নতুন রিন, যার প্রোসিস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ও আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? ও আমি কি করবো বুঝতেছি কোথাও নাই। হ্যাঁ ম্যাডাম, আমি শুনছি যে ফার্স্ট আপনাকে মিরাকারি দুবাই শিফট করছে। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি মেহেরিনকে খুঁজে পাবে না আর সামির এবং ফাহাদকে আসলে দুবাইতে শিফট করবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলে দেশে, এটা আমাদের গল্পের 36 নম্বর বা 35 নম্বর পর্বে। সকল বিস্তারিত জানিয়ে দেওয়া আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটি অন করে দাও। যাই হোক, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিদিন দিয়ে আসবো। বাই দ্য ওয়াই, চলো ভিডিও শুরু করা যাক। আমরা 34 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই এই সামিরের যে ফুফাতো বোন বা ফুফু আছে, তারা কিন্তু গবেষণা করতেছে এবং এই ফুফাতো বোন কিন্তু এই সাইমার বিরুদ্ধে গিবত করতেছে, বলতেছে দেখো মা, টাকায় মানুষের কাছে মানুষ কোথায় নিয়ে যায়। আমরা তাহাদের বাসায় গেলাম, একটু আপ্যায়ন করলো না, অথচ তার সাথে একবার দেখা হলো পর আর কোনো দেখা সাক্ষাৎই হলো না। এটা কি হলো বলো? তখন বলতেছে এটা সবকিছু টাকার পায়ের রে বাবা, তুই আর কথা বলিস না। সেখানে কিন্তু তারা কথাবার্তা বলে। এর আগে এর পর্বে আমরা দেখতে পারিছি যে সাইমার বাসায় সকলে যায় এবং তাদেরকে ইনভাইট করে নিয়ে যায়। এই সাইমার বাসায় সাইমার মা বাবা এবং যে ফাহাদ আছে সকলে তাদেরকে ইনভাইট করে নিয়ে যায়, কারণ সেখানে তারা একটা অন্যায় করেছে এবং এই ফাহাদ কিন্তু আসলে অফিসে একটা অন্যরকম কাজ করে ফেলেছে বা এই সাইমার সাথে দুর্নীতি করেছে, যার ফলে কিন্তু সকলকে ডাকাইছে। এবং তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সাইমা ফাহাদকে বলতেছে আজকে লাস্ট একটু কাছে আসো, যদি কালকে দূরত্ব বেড়ে যায় তাহলে কি করবা। তখন থেকে আমরা বুঝতে পারি যে এই সাইমা কিন্তু আসলে এই ফাহাদকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে কি এই ফাহাদকে সাইমা ছেড়ে দিবে নাকি ধরে ফেলবে? তোমাদের কি মনে হয় এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট বক্স খোলা। এবং কোথায় থেকে কে কোন জেলা থেকে দেখতেছো, কে কোন বিভাগ থেকে দেখতেছো, রাজশাহী, কুমিল্লা বিভাগ বা ঢাকা বিভাগ নাকি রংপুর বিভাগ নাকি দিনাজপুর বিভাগ, সকল বিস্তারিত আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, কে কোথায় থেকে দেখতেছো, দেশে বিদেশে যে যেখান থেকে দেখতেছো, এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর আমরা দেখতে পারি যে মেহেরিন কিন্তু সকল কিছু জেনে ফেলে এবং তাদের অফিসে যে কর্মকর্তা রয়েছে সকল কিছু তিনি দেখে ফেলে এবং তাদের যে সকল কিছু দেখছে সকল সাথে সাথে এই সাইমাকে বলে দেয় এবং বলতেছে এরকম এরকম সকল কিছু তুমি বিস্তারিত জেনে নিও। তখন এই সাইমা কিন্তু তার কাছে থেকে জেনে নেয় এবং সাথে সাথে এই মুরব্বী যিনি অফিসার ছিল তিনি কিন্তু এই ফটোটা ছবি তুলে পাঠায় দেয়। তখন এই মেহেরিনকে বলতেছে দেখো, এটা তোমার নায়ক পছন্দের নায়ককে সাকিব খান, আমি তোমার সাথে সাকিব খানের ছবি বসে তোমার এআই দেয়, এআই যুগে তুমি যদি বিশ্বাস যাও তাহলে তার হইল না। তখন বলতেছে মেহেরিন বলতেছে আমাকে নেবে ছবি দিয়ে আসলে বোঝানো যাবে না। তখন কিন্তু এই ফাহাদ কিন্তু অফিসের যে কর্মকর্তা রয়েছিল তার সাথে অনেক রাগারাগি করে এবং তাদেরকে বলতেছে তুমি এত কথা বলো কিছুর জন্য এবং অনেক কিছু বলে। তখন কিন্তু এই অফিসার যিনি এই সাইমার সাথে বিদিক লাগিয়েছে, তখন তিনি কিন্তু বলতেছে আমি আরো কিছু জানি, তুমি দুবাইতে ইমেল পাঠাইছো কিসের জন্য, মানে এই ফাহাদ কিন্তু দুবাইতে শিফট হবে এই জন্য ইমেল পাঠাইছে এবং তিনি কিন্তু একজনের সাথে কন্ট্যাক্ট করে ফেলে যে আসলে তিনি দুবাইতে চলে যাবে। তখন বলতেছে ঠিক আছে, মানে সে কন্ট্যাক্ট যার সাথে কন্ট্যাক্ট করছে তিনি বলতেছে হ্যাঁ ঠিক আছে, সকল কিছু আমি বলে দেব। আসলে এখানে কি আসলে এই মেহেরিনকে নিয়ে গেছে নাকি ওই যে মেয়ের সাথে তার ছবি তোলা হয়েছে তাকে নিয়ে গেছে? তোমাদের কি মনে হয়? আসলে আমরা এখনো এই বিস্তারিত বুঝতে পারতেছি না। 35 বা 36 নম্বর পর্ব আসলে কি আসতে চলিতেছে, কি ধামাকা আসতে চলিতেছে। যাই হোক, বাই দ্য ওয়ে, এই নাটকটি কোথায় কোন চ্যানেলে আসবে এবং কখন আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবে। এখন এই নাটকটি সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে আসবে 12টার দিকে কোনো এক সময়, কারণ এখনো সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়নি, কারণ রোজার মাসে, যার ফলে এই রমজান মাসে সঠিকভাবে তারা কাজ বা শুটিং করতে পারে না, যার ফলে একটু লেট হতে পারে। তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দাও।
বাই দ্য ওয়ে, অবশেষে দেখা যাচ্ছে সামিরের বাসায় কিন্তু এই সামিরের ফুফু এবং ফুফাতো বোন ঢুকে এবং মেহেরিনের সাথে কথা বলে, মেহেরিনকে টাকা সাজে। তখন তারা রাগারাগি করে এবং বলতেছে না, তোমাদের টাকা নিব না, আমি বলছি না তোমাদের বাসায় কখনো যাব না এবং তোমাদের মুখ দেখাবো না, তোমরা তাহলে আমাদের বাসায় আসছো কিসের জন্য। সেখান থেকে কিন্তু তাদেরকে রাগারাগি করে বাইর করে দেয় এবং সেখানে সেই টাকাগুলো বলতেছে এটা তোমার আব্বু দিয়েছে। তখন বলতেছে না, আমি আব্বুর টাকা নেবো না, আমি কি ভিক্ষা নিব নাকি। তখন অবশেষে দেখা যাচ্ছে যে তাদের যে টাকা পয়সা রয়েছে সকল কিছু কিন্তু সেই মা বাবা সকলে যে টাকা দিয়েছে সকল কিছু রিটার্ন দিয়ে দেয়। আসলে এই সামির কিন্তু প্রতিষ্ঠিত হয়ে বাসায় ফিরবে এবং এই মেহরিনকে হয়তো হারাইবে না, হয়তো কোনো চাকরির জন্য কোথাও গিয়েছে। যাই হোক, তাহলে কি মেহরিনকে খুঁজে পাবে না আর সামির এবং ফাহাদকে আসলে দুবাইতে শিফট করবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলে দেশে এটা আমাদের গল্পের 36 নম্বর বা 35 নম্বর পর্বে সকল বিস্তারিত জানিয়ে দেওয়া আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটি অন করে দাও। যাই হোক, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিদিন দিয়ে আসবো। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। আমরা 34 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই এই সামিরের যে ফুফাতো বোন বা ফুফু আছে তারা কিন্তু গবেষণা করতেছে এবং এই ফুফাতো বোন কিন্তু এই সাইমার বিরুদ্ধে গিবত করতেছে, বলতেছে দেখো মা, টাকায় মানুষের কাছে মানুষ কোথায় নিয়ে যায়। আমরা তাদের বাসায় গেলাম, একটু আপ্যায়ন করলো না, অথচ তার সাথে একবার দেখা হলো পর আর কোনো দেখা সাক্ষাৎই হলো না, এটা কি হলো বলো। তখন বলতেছে এটা সবকিছু টাকার পায়ের রে বাবা, তুই আর কথা বলিস না। সেখানে কিন্তু তারা কথাবার্তা বলে। এর আগে এর পর্বে আমরা দেখতে পারিছি যে সাইমার বাসায় সকলে যায় এবং তাদেরকে ইনভাইট করে নিয়ে যায়। সাইমার বাসায় সাইমার মা বাবা এবং যে ফাহাদ আছে সকলে তাদেরকে ইনভাইট করে নিয়ে যায়, কারণ সেখানে তারা একটা অন্যায় করেছে এবং এই ফাহাদ কিন্তু আসলে অফিসে একটা অন্যরকম কাজ করে ফেলেছে বা এই সাইমার সাথে দুর্নীতি করেছে, যার ফলে কিন্তু সকলকে ডাকাইছে এবং তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সাইমা ফাহাদকে বলতেছে আজকে লাস্ট একটু কাছে আসো, যদি কালকে দূরত্ব বেড়ে যায় তাহলে কি করবা। তখন থেকে আমরা বুঝতে পারি যে এই সাইমা কিন্তু আসলে এই ফাহাদকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে কি এই ফাহাদকে সাইমা ছেড়ে দিবে নাকি ধরে ফেলবে? তোমাদের কি মনে হয় এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট বক্স খোলা। এবং কোথায় থেকে কে কোন জেলা থেকে দেখতেছো, কে কোন বিভাগ থেকে দেখতেছো, রাজশাহী কুমিল্লা বিভাগ বা ঢাকা বিভাগ নাকি রংপুর বিভাগ নাকি দিনাজপুর বিভাগ, সকল বিস্তারিত আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, কে কোথায় থেকে দেখতেছো, দেশে বিদেশে যে যেখান থেকে দেখতেছো এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর আমরা দেখতে পারি যে মেহরিন কিন্তু সকল কিছু জেনে ফেলে এবং তাদের অফিসে যে কর্মকর্তা রয়েছে সকল কিছু তিনি দেখে ফেলে এবং তাদের যে সকল কিছু দেখছে সকল সাথে সাথে এই সাইমাকে বলে দেয় এবং বলতেছে এরকম এরকম সকল কিছু তুমি বিস্তারিত জেনে নিও। তখন এই সাইমা কিন্তু তার কাছে থেকে জেনে নেয় এবং সাথে সাথে এই মুরব্বী যিনি অফিসার ছিল তিনি কিন্তু এই ফটোটা ছবি তুলে পাঠায় দেয়। তখন এই মেহরিনকে বলতেছে দেখো এটা তোমার নায়ক পছন্দের নায়ককে সাকিব খান, আমি তোমার সাথে সাকিব খানের ছবি বসে তুমি এআই দেয়, এআই যুগে তুমি যদি বিশ্বাস যাও তাহলে তার হইল না। তখন বলতেছে মেহরিন বলতেছে আমাকে নেবে ছবি দিয়ে আসলে বোঝানো যাবে না। তখন কিন্তু এই ফাহাদ কিন্তু অফিসের যে কর্মকর্তা রয়েছিল তার সাথে অনেক রাগারাগি করে এবং তাদেরকে বলতেছে তুমি এত কথা বলো কিছুর জন্য এবং অনেক কিছু বলে। তখন কিন্তু এই অফিসার যিনি এই সাইমার সাথে বিধি লাগিয়েছে তখন তিনি কিন্তু বলতেছে আমি আরো কিছু জানি, তুমি দুবাইতে ইমেল পাঠাইছো কিসের জন্য, মানে এই ফাহাদ কিন্তু দুবাইতে শিফট হবে এই জন্য ইমেল পাঠাইছে এবং তিনি কিন্তু একজনের সাথে কন্ট্যাক্ট করে ফেলে যে আসলে তিনি দুবাইতে চলে যাবে। তখন বলতেছে ঠিক আছে, মানে সে কন্ট্যাক্ট যার সাথে কন্ট্যাক্ট করছে তিনি বলতেছে হ্যাঁ ঠিক আছে সকল কিছু আমি বলে দেব। আসলে এখানে কি আসলে এই মেহরিনকে নিয়ে গিয়েছে নাকি ওই যে মেয়ের সাথে তার ছবি তোলা হয়েছে তাকে নিয়ে গেছে? তোমাদের কি মনে হয়? আসলে আমরা এখনো এই বিস্তারিত বুঝতে পারতেছি না। 35 বা 36 নম্বর পর্ব আসলে কি আসতে চলিতেছে, কি ধামাকা আসতে চলিতেছে। যাই হোক, বাই দ্য ওয়ে এই নাটকটি কোথায় কোন
কোন চ্যানেলে আসবে এবং কখন আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবে। এখন এই নাটকটি সিনেমা হল এই চ্যানেলটিতে আসবে 12টার দিকে কোনো এক সময়, কারণ এখনো সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়নি, কারণ রোজার মাসে, যার ফলে এই রমজান মাসে সঠিকভাবে তারা কাজ বা শুটিং করতে পারে না, যার ফলে একটু লেট হতে পারে। তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমা হল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দাও। বাই দ্য ওয়ে, অবশেষে দেখা যাচ্ছে সামিরের বাসায় কিন্তু এই সামিরের ফুফু এবং ফুফাতো বোন ঢুকে এবং মেহেরিনের সাথে কথা বলে, মেহেরিনকে টাকা সাজে। তখন তারা রাগারাগি করে এবং বলতেছে, না তোমাদের টাকা নিব না, আমি বলছি না তোমাদের বাসায় কখনো যাব না এবং তোমাদের মুখ দেখাবো না, তোমরা তাহলে আমাদের বাসায় আসছো কিসের জন্য। সেখান থেকে কিন্তু তাদেরকে রাগারাগি করে বাইর করে দেয় এবং সেখানে সেই টাকাগুলো বলতেছে এটা তোমার আব্বু দিয়েছে। তখন বলতেছে, না আমি আব্বুর টাকা নেবো না, আমি কি ভিক্ষা নিব নাকি। তখন অবশেষে দেখা যাচ্ছে যে তাদের যে টাকা পয়সা রয়েছে সকল কিছু কিন্তু সেই মা বাবা সকলে যে টাকা দিয়েছে সকল কিছু রিটার্ন দিয়ে দেয়। আসলে এই সামির কিন্তু প্রতিষ্ঠিত হয়ে বাসায় ফিরবে এবং এই মেহরিনকে হয়তো হারাইবে না, হয়তো কোনো চাকরির জন্য কোথাও গিয়েছে। যাই হোক, তাহলে কি মেহরিনকে খুঁজে পাবে না আর সামির এবং ফাহাদকে আসলে দুবাইতে শিফট করবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলে দেশে, এটা আমাদের গল্পে 36 নম্বর বা 35 নম্বর পর্বে সকল বিস্তারিত জানিয়ে দেওয়া আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটি অন করে দাও। যাই হোক, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিদিন দিয়ে আসবো। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। আমরা 34 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই এই সামিরের যে ফুফাতো বোন বা ফুফা আছে তারা কিন্তু গবেষণা করতেছে এবং এই ফুফাতো বোন কিন্তু এই সাইমার বিরুদ্ধে গিবত করতেছে, বলতেছে, দেখো মা, টাকায় মানুষের কাছে মানুষ কোথায় নিয়ে যায়। আমরা তাহাদের বাসায় গেলাম, একটু আপ্যায়ন করলো না, অথচ তার সাথে একবার দেখা হলো পর আর কোনো দেখা সাক্ষাৎই হলো না, এটা কি হলো বলো। তখন বলতেছে, এটা সবকিছু টাকার পর রে বাবা, তুই আর কথা বলিস না। সেখানে কিন্তু তারা কথাবার্তা বলে। এর আগে এর পর্বে আমরা দেখতে পারিছি যে সাইমার বাসায় সকলে যায় এবং তাদেরকে ইনভাইট করে নিয়ে যায়। এই সাইমার বাসায় সাইমার মা বাবা এবং যে ফাহাদ আছে সকলে তাদেরকে ইনভাইট করে নিয়ে যায়, কারণ সেখানে তারা একটা অন্যায় করেছে এবং এই ফাহাদ কিন্তু আসলে অফিসে একটা অন্যরকম কাজ করে ফেলেছে বা এই সাইমার সাথে দুর্নীতি করেছে, যার ফলে কিন্তু সকলকে ডাকাইছে এবং তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সাইমা ফাহাদকে বলতেছে, আজকে লাস্ট একটু কাছে আসো, যদি কালকে দূরত্ব বেড়ে যায় তাহলে কি করবা। তখন থেকে আমরা বুঝতে পারি যে এই সাইমা কিন্তু আসলে এই ফাহাদকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে কি এই ফাহাদকে সাইমা ছেড়ে দিবে নাকি ধরে ফেলবে? তোমাদের কি মনে হয় এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট বক্স খোলা। এবং কোথায় থেকে কে কোন জেলা থেকে দেখতেছো, কে কোন বিভাগ থেকে দেখতেছো, রাজশাহী, কুমিল্লা বিভাগ বা ঢাকা বিভাগ নাকি রংপুর বিভাগ নাকি দিনাজপুর বিভাগ, সকল বিস্তারিত আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, কে কোথায় থেকে দেখতেছো, দেশে বিদেশে যে যেখান থেকে দেখতেছো এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর আমরা দেখতে পারি যে মেহরিন কিন্তু সকল কিছু জেনে ফেলে এবং তাদের অফিসে যে কর্মকর্তা রয়েছে সকল কিছু তিনি দেখে ফেলে এবং তাদের যে সকল কিছু দেখছে সকল সাথে সাথে এই সাইমাকে বলে দেয় এবং বলতেছে, এরকম সকল কিছু তুমি বিস্তারিত জেনে নিও। তখন এই সাইমা কিন্তু তার কাছে থেকে জেনে নেয় এবং সাথে সাথে এই মুরব্বী যিনি অফিসার ছিল তিনি কিন্তু এই ফটোটা ছবি তুলে পাঠায় দেয়। তখন এই মেহরিনকে বলতেছে, দেখো এটা তোমার পছন্দের নায়ককে সাকিব খান, আমি তোমার সাথে সাকিব খানের ছবি বসে তুমি এআই দেয়, এআই যুগে তুমি যদি বিশ্বাস যাও তাহলে তার হইল না। তখন বলতেছে মেহরিন বলতেছে, আমাকে নেবে ছবি দিয়ে আসলে বোঝানো যাবে না। তখন কিন্তু এই ফাহাদ কিন্তু অফিসের যে কর্মকর্তা রয়েছিল তার সাথে অনেক রাগারাগি করে এবং তাদেরকে বলতেছে, তুমি এত কথা বলো কিছুর জন্য এবং অনেক কিছু বলে। তখন কিন্তু এই অফিসার যিনি এই সাইমার সাথে বিধি লাগিয়েছে তখন তিনি কিন্তু বলতেছে, আমি আরো কিছু জানি, তুমি দুবাইতে ইমেল পাঠাইছো কিসের জন্য, মানে এই ফাহাদ কিন্তু দুবাইতে শিফট হবে এই জন্য ইমেল পাঠাইছে এবং
তিনি কিন্তু একজনের সাথে কন্ট্যাক্ট করে ফেলে যে আসলে তিনি দুবাইতে চলে যাবে। তখন বলতেছে ঠিক আছে, মানে সে কন্ট্যাক্ট যার সাথে কন্ট্যাক্ট করছে তিনি বলতেছে হ্যাঁ ঠিক আছে, সকল কিছু আমি বলে দেব। আসলে এখানে কি আসলে এই মেহেরিনকে নিয়ে গিয়েছে নাকি ওই যে মেয়ের সাথে তার ছবি তোলা হয়েছে তাকে নিয়ে গেছে? তোমাদের কি মনে হয়? আসলে আমরা এখনো এই বিস্তারিত বুঝতে পারতেছি না। 35 বা 36 নম্বর পর্ব আসলে কি আসতে চলিতেছে, কি ধামাকা আসতে চলিতেছে। যাই হোক, বাই দ্য ওয়ে, এই নাটকটি কোথায় কোন চ্যানেলে আসবে এবং কখন আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবে। এখন এই নাটকটি সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে আসবে 12টার দিকে কোনো এক সময়, কারণ এখনো সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়নি, কারণ রোজার মাসে, যার ফলে এই রমজান মাসে সঠিকভাবে তারা কাজ বা শুটিং করতে পারে না, যার ফলে একটু লেট হতে পারে। তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দাও। বাই দ্য ওয়ে, অবশেষে দেখা যাচ্ছে সামিরের বাসায় কিন্তু এই সামিরের ফুফু এবং ফুফাতো বোন ঢুকে এবং মেহেরিনের সাথে কথা বলে, মেহেরিনকে টাকা সাজে। তখন তারা রাগারাগি করে এবং বলতেছে না তোমাদের টাকা নিব না, আমি বলছি না তোমাদের বাসায় কখনো যাব না এবং তোমাদের মুখ দেখাবো না, তোমরা তাহলে আমাদের বাসায় আসছো কিসের জন্য? সেখান থেকে কিন্তু তাদেরকে রাগারাগি করে বাইর করে দেয় এবং সেখানে সেই টাকাগুলো বলতেছে এটা তোমার আব্বু দিয়েছে। তখন বলতেছে না, আমি আব্বুর টাকা নেব না, আমি কি ভিক্ষা নেব নাকি? তখন অবশেষে দেখা যাচ্ছে যে তাদের যে টাকা পয়সা রয়েছে সকল কিছু কিন্তু সেই মা বাবা সকলে যে টাকা দিয়েছে সকল কিছু রিটার্ন দিয়ে দেয়। আসলে এই সামির কিন্তু প্রতিষ্ঠিত হয়ে বাসায় ফিরবে এবং এই মেহেরিনকে হয়তো হারাইবে না, হয়তো কোনো চাকরির জন্য কোথাও গিয়েছে। যাই হোক, তাহলে কি মেহেরিনকে খুঁজে পাবে না আর সামির এবং ফাহাদকে আসলে দুবাইতে শিফট করবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলেছে এটা আমাদের গল্পের 36 নম্বর বা 35 নম্বর পর্বে সকল বিস্তারিত জানিয়ে দেওয়া আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটি অন করে দাও। যাই হোক, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিদিন দিয়ে আসবো। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। আমরা 34 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই এই সামিরের যে ফুফাতো বোন বা ফুফু আছে তারা কিন্তু গবেষণা করতেছে এবং এই ফুফাতো বোন কিন্তু এই সাইমার বিরুদ্ধে গিবত করতেছে, বলতেছে দেখো মা, টাকায় মানুষের কাছে মানুষ কোথায় নিয়ে যায়, আমরা তাদের বাসায় গেলাম, একটু আপ্যায়ন করলো না, অথচ তার সাথে একবার দেখা হলো পর আর কোনো দেখা সাক্ষাৎই হলো না, এটা কি হলো বলো? তখন বলতেছে এটা সবকিছু টাকার পায়ের রে বাবা, তুই আর কথা বলিস না। সেখানে কিন্তু তারা কথাবার্তা বলে। এর আগে এর পর্বে আমরা দেখতে পারিছি যে সাইমার বাসায় সকলে যায় এবং তাদেরকে ইনভাইট করে নিয়ে যায়। সাইমার বাসায় সাইমার মা বাবা এবং যে ফাহাদ আছে সকলে তাদেরকে ইনভাইট করে নিয়ে যায়, কারণ সেখানে তারা একটা অন্যায় করেছে এবং এই ফাহাদ কিন্তু আসলে অফিসে একটা অন্যরকম কাজ করে ফেলেছে বা এই সাইমার সাথে দুর্নীতি করেছে, যার ফলে কিন্তু সকলকে ডাকাইছে এবং তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সাইমা ফাহাদকে বলতেছে আজকে লাস্ট একটু কাছে আসো, যদি কালকে দূরত্ব বেড়ে যায় তাহলে কি করবা? তখন থেকে আমরা বুঝতে পারি যে এই সাইমা কিন্তু আসলে এই ফাহাদকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে কি এই ফাহাদকে সাইমা ছেড়ে দিবে নাকি ধরে ফেলবে? তোমাদের কি মনে হয়? এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট বক্স খোলা। এবং কোথায় থেকে কে কোন জেলা থেকে দেখতেছো, কে কোন বিভাগ থেকে দেখতেছো, রাজশাহী, কুমিল্লা বিভাগ বা ঢাকা বিভাগ নাকি রংপুর বিভাগ নাকি দিনাজপুর বিভাগ, সকল বিস্তারিত আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, কে কোথায় থেকে দেখতেছো, দেশে বিদেশে যে যেখান থেকে দেখতেছো এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর আমরা দেখতে পারি যে মেহেরিন কিন্তু সকল কিছু জেনে ফেলে এবং তাদের অফিসে যে কর্মকর্তা রয়েছে সকল কিছু তিনি দেখে ফেলে এবং তাদের যে সকল কিছু দেখছে সকল সাথে সাথে এই সাইমাকে বলে দেয় এবং বলতেছে এরকম সকল কিছু তুমি বিস্তারিত জেনে নিও। তখন এই সাইমা কিন্তু তার কাছে থেকে জেনে নেয় এবং সাথে সাথে এই মুরব্বী যিনি অফিসার ছিল তিনি কিন্তু এই ফটোটা ছবি তুলে পাঠায় দেয়। তখন এই মেহেরিনকে বলতেছে দেখো, এটা তোমার পছন্দের নায়ককে সাকিব খান, আমি তোমার সাথে সাকিব খানের ছবি বসে তোমার এআই দেয়, এআই যুগে তুমি যদি বিশ্বাস যাও তাহলে তার হইল না। তখন বলতেছে মেহেরিন বলতেছে আমাকে নেবে ছবি দিয়ে আসলে বোঝানো যাবে না। তখন কিন্তু এই ফাহাদ কিন্তু অফিসের যে কর্মকর্তা রয়েছিল তার সাথে অনেক রাগারাগি করে এবং তাদেরকে বলতেছে তুমি এত কথা বলো কিছুর জন্য এবং অনেক কিছু বলে। তখন কিন্তু এই অফিসার যিনি এই সাইমার সাথে বিধি লাগিয়েছে তখন তিনি কিন্তু বলতেছে আমি আরো
আরো কিছু জানি। তুমি দুবাইতে ইমেল পাঠাইছো কিসের জন্য? মানে এই ফাহাদ কিন্তু দুবাইতে শিফট হবে, এই জন্য ইমেল পাঠাইছে এবং তিনি কিন্তু একজনের সাথে কন্ট্যাক্ট করে ফেলে যে আসলে তিনি দুবাইতে চলে যাবে। তখন বলতেছে ঠিক আছে, মানে সে কন্ট্যাক্ট যার সাথে কন্ট্যাক্ট করছে তিনি বলতেছে হ্যাঁ ঠিক আছে, সকল কিছু আমি বলে দেব। আসলে এখানে কি আসলে এই মেহেরিনকে নিয়ে গিয়েছে নাকি ওই যে মেয়ের সাথে তার ছবি তোলা হয়েছে তাকে নিয়ে গেছে? তোমাদের কি মনে হয়? আসলে আমরা এখনো এই বিস্তারিত বুঝতে পারতেছি না। 35 বা 36 নম্বর পর্ব আসলে কি আসতে চলিতেছে, কি ধামাকা আসতে চলিতেছে। যাই হোক, বাই দ্য ওয়ে, এই নাটকটি কোথায় কোন চ্যানেলে আসবে এবং কখন আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবে। এখন এই নাটকটি সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে আসবে 12টার দিকে কোনো এক সময়, কারণ এখনো সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়নি, কারণ রোজার মাসে, যার ফলে এই রমজান মাসে সঠিকভাবে তারা কাজ বা শুটিং করতে পারে না, যার ফলে একটু লেট হতে পারে। তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দাও। বাই দ্য ওয়ে, অবশেষে দেখা যাচ্ছে সামিরের বাসায় কিন্তু এই সামিরের ফুফু এবং ফুফাতো বোন ঢুকে এবং মেহেরিনের সাথে কথা বলে, মেহেরিনকে টাকা সাজে। তখন তারা রাগারাগি করে এবং বলতেছে না তোমাদের টাকা নিব না, আমি বলছি না তোমাদের বাসায় কখনো যাব না এবং তোমাদের মুখ দেখাবো না, তোমরা তাহলে আমাদের বাসায় আসছো কিসের জন্য? সেখান থেকে কিন্তু তাদেরকে রাগারাগি করে বাইর করে দেয় এবং সেখানে সে টাকাগুলো বলতেছে এটা তোমার আব্বু দিয়েছে। তখন বলতেছে না আমি আব্বুর টাকা নেবো না, আমি কি ভিক্ষা নেবো নাকি? তখন অবশেষে দেখা যাচ্ছে যে তাদের যে টাকা পয়সা রয়েছে সকল কিছু কিন্তু সেই মা বাবা সকলে যে টাকা দিয়েছে সকল কিছু রিটার্ন দিয়ে দেয়। আসলে এই সামির কিন্তু প্রতিষ্ঠিত হয়ে বাসায় ফিরবে এবং এই মেহেরিনকে হয়তো হারাইবে না, হয়তো কোনো চাকরির জন্য কোথাও গিয়েছে। যাই হোক, পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পে 36 নম্বর বা 35 নম্বর পর্বে সকল বিস্তারিত জানিয়ে দেওয়া আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটি অন করে দাও। যাই হোক, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিদিন দিয়ে আসবো। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। আমরা 34 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই এই সামিরের যে ফুফাতো বোন বা ফুফু আছে তারা কিন্তু গবেষণা করতেছে এবং এই ফুফাতো বোন কিন্তু এই সাইমার বিরুদ্ধে গিবত করতেছে, বলতেছে দেখো মা, টাকায় মানুষের কাছে মানুষ কোথায় নিয়ে যায়, আমরা তাদের বাসায় গেলাম, একটু আপ্যায়ন করলো না, অথচ তার সাথে একবার দেখা হলো পর আর কোনো দেখা সাক্ষাৎই হলো না, এটা কি হলো বলো? তখন বলতেছে এটা সবকিছু টাকার পায়ের রে বাবা, তুই আর কথা বলিস না। সেখানে কিন্তু তারা কথাবার্তা বলে। এর আগে এর পর্বে আমরা দেখতে পারিছি যে সাইমার বাসায় সকলে যায় এবং তাদেরকে ইনভাইট করে নিয়ে যায়। সাইমার বাসায় সাইমার মা বাবা এবং যে ফাহাদ আছে সকলে তাদেরকে ইনভাইট করে নিয়ে যায়, কারণ সেখানে তারা একটা অন্যায় করেছে এবং এই ফাহাদ কিন্তু আসলে অফিসে একটা অন্যরকম কাজ করে ফেলেছে বা এই সাইমার সাথে দুর্নীতি করেছে, যার ফলে কিন্তু সকলকে ডাকাইছে এবং তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সাইমা ফাহাদকে বলতেছে আজকে লাস্ট একটু কাছে আসো, যদি কালকে দূরত্ব বেড়ে যায় তাহলে কি করবা? তখন থেকে আমরা বুঝতে পারি যে এই সাইমা কিন্তু আসলে এই ফাহাদকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে কি এই ফাহাদকে সাইমা ছেড়ে দিবে নাকি ধরে ফেলবে? তোমাদের কি মনে হয় এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট খোলা। এবং কোথায় থেকে কে কোন জেলা থেকে দেখতেছো, কে কোন বিভাগ থেকে দেখতেছো, রাজশাহী কুমিল্লা বিভাগ বা ঢাকা বিভাগ নাকি রংপুর বিভাগ নাকি দিনাজপুর বিভাগ, সকল বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, কে কোথায় থেকে দেখতেছো, দেশে বিদেশে যে যেখান থেকে দেখতেছো এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর আমরা দেখতে পারি যে মেহেরিন কিন্তু সকল কিছু জেনে ফেলে এবং তাদের অফিসে যে কর্মকর্তা রয়েছে সকল কিছু তিনি দেখে ফেলে এবং তাদের যে সকল কিছু দেখছে সকল সাথে সাথে এই সাইমাকে বলে দেয় এবং বলতেছে এরকম সকল কিছু তুমি বিস্তারিত জেনে নিও। তখন এই সাইমা কিন্তু তার কাছে থেকে জেনে নেয় এবং সাথে সাথে এই মুরব্বী যিনি অফিসার ছিল তিনি কিন্তু এই ফটোটা ছবি তুলে পাঠায় দেয়। তখন এই মেহেরিনকে বলতেছে দেখো এটা তোমার পছন্দের নায়ককে সাকিব খান, আমি তোমার সাথে সাকিব খানের ছবি বসে তুমি এআই দেয়, এআই যুগে তুমি যদি বিশ্বাস যাও তাহলে তার হইল না। তখন বলতেছে মেহেরিন বলতেছে আমাকে নেবে ছবি দিয়ে আসলে বোঝানো যাবে না। তখন কিন্তু এই ফাহাদ কিন্তু অফিসের যে কর্মকর্তা রয়েছিল তার সাথে অনেক রাগারাগি করে এবং তাদেরকে বলতেছে তুমি এত কথা বলো কিছুর জন্য এবং অনেক কিছু বলে। তখন কিন্তু এই অফিসার যিনি এই সাইমার সাথে বিধি লাগিয়েছে তখন তিনি কিন্তু বলতেছে আমি আর
আরো কিছু জানি। তুমি দুবাইতে ইমেল পাঠাইছো কিসের জন্য? মানে এই ফাহাদ কিন্তু দুবাইতে শিফট হবে, এই জন্য ইমেল পাঠাইছে এবং তিনি কিন্তু একজনের সাথে কন্ট্যাক্ট করে ফেলে যে আসলে তিনি দুবাইতে চলে যাবে। তখন বলতেছে ঠিক আছে, মানে সে যার সাথে কন্ট্যাক্ট করছে তিনি বলতেছে হ্যাঁ ঠিক আছে, সকল কিছু আমি বলে দেব। আসলে এখানে কি আসলে এই মেহেরিনকে নিয়ে গিয়েছে নাকি ওই যে মেয়ের সাথে তার ছবি তোলা হয়েছে তাকে নিয়ে গেছে? তোমাদের কি মনে হয়? আসলে আমরা এখনো এই বিস্তারিত বুঝতে পারতেছি না। হ্যাঁ, 35 বা 36 নম্বর পর্ব আসলে কি আসতে চলিতেছে, কি ধামাকা আসতে চলিতেছে। যাই হোক, বাই দ্য ওয়ে, এই নাটকটি কোথায় কোন চ্যানেলে আসবে এবং কখন আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবে। এখন এই নাটকটি সিনেমা হল এই চ্যানেলটিতে আসবে 12টার দিকে কোনো এক সময়, কারণ এখনো সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়নি, কারণ রোজার মাসে, যার ফলে এই রমজান মাসে সঠিকভাবে তারা কাজ বা শুটিং করতে পারে না, যার ফলে একটু লেট হতে পারে। তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমা হল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দাও। বাই দ্য ওয়ে, অবশেষে দেখা যাচ্ছে সামিরের বাসায় কিন্তু এই সামিরের ফুফু এবং ফুফাতো বোন ঢুকে এবং মেহেরিনের সাথে কথা বলে, মেহেরিনকে টাকা সাজে। তখন তারা রাগারাগি করে এবং বলতেছে না তোমাদের টাকা নিব না, আমি বলছি না তোমাদের বাসায় কখনো যাব না এবং তোমাদের মুখ দেখাবো না, তোমরা তাহলে আমাদের বাসায় আসছো কিসের জন্য? সেখান থেকে কিন্তু তাদেরকে রাগারাগি করে বের করে দেয় এবং সেখানে সে টাকাগুলো বলতেছে এটা তোমার আব্বু দিয়েছে। তখন বলতেছে না, আমি আব্বুর টাকা নেবো না, আমি কি ভিক্ষা নিব নাকি? তখন অবশেষে দেখা যাচ্ছে যে তাদের যে টাকা পয়সা রয়েছে সকল কিছু কিন্তু সেই মা বাবা সকলে যে টাকা দিয়েছে সকল কিছু রিটার্ন দিয়ে দেয়। আসলে এই সামির কিন্তু প্রতিষ্ঠিত হয়ে বাসায় ফিরবে এবং এই মেহেরিনকে হয়তো হারাইবে না, হয়তো কোনো চাকরির জন্য কোথাও গিয়েছে। যাই